নমস্কার বন্ধুরা, বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই। ফুটবলের দারুণ সব খবর নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। সব খবর তোমরা জানবে তার আগে বলবো আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো বেশি করে। তার সাথে চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। প্রথমে আসি বিশ্ব ফুটবলের খবর। আর বিশ্ব ফুটবলের খবরে এই মুহূর্তে যা সব থেকে বড় খবর বেরিয়ে আসছে কোপা আমেরিকার ইউরো কাপের মাঝে, তা হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর লিওনেল মেসিকে হয়তো আগামী মরশুম মানে 24-25 মরশুমে আমরা হয়তো একসাথে খেলতে দেখতে পারি একই ক্লাবে। এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ইন্টার মিয়ামির ম্যানেজমেন্ট চাইছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আমেরিকাতে নিয়ে আসতে, এবং ইন্টার মিয়ামিতে প্রথমবারের মতন লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে একসাথে খেলাতে ইন্টার মিয়ামি ক্লাবে। এইটা যদি পসিবল হয় তাহলে কিন্তু বিশ্ব ফুটবলে মেসি আর রোনাল্ডোর ফ্যানেদের জন্য কিন্তু দুর্দান্ত একটা চমক সামনের মৌসুমের জন্য অপেক্ষা করছে। এবার আসি যাক ইস্টবেঙ্গলের খবরে। আর ইস্টবেঙ্গল কিন্তু 5 ফুটবলারকে বাই বাই জানিয়ে দিল। সেই 5 ফুটবলারের মধ্যে 3 বিদেশি ফুটবলার আছে, তারা হচ্ছে ডিফেন্ডার প্যান্টিচ, এছাড়া আজকে ভিক্টর ভাস্কুয়েজ এবং ফিলোসিও ব্রাউন, এবং 2 ভারতীয় ফুটবলার অজয় ছেত্রী এবং মন্দর রাও দেশাই। মন্দর রাও ছাড়া কারুর পারফরমেন্সই অতটা আহামরি ছিল না, তবুও মন্দর রাওকে রিলিজ করে দেওয়া হলো। আর বাকি ফুটবলারদের পারফরমেন্স ভালো না থাকার জন্য রিলিজ করে দেওয়া হয়েছে। এরপর যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন বাঙালি লেফট ব্যাক হীরা মণ্ডল। 27 বছর বয়সী এই ফুটবলারটি কিন্তু ইস্টবেঙ্গল খেলেছে এর আগে, তোমরা জানো দুর্দান্ত পারফরমেন্স করেছিল ইস্টবেঙ্গলে। তারপর বেঙ্গালুরু এফসি হয়ে নর্থ ইস্ট ইউনাইটেডে সই করেছিল, কিন্তু সেখানে সেভাবে সুযোগ পায়নি। তো এই মুহূর্তে তাকে নর্থ ইস্ট ইউনাইটেড ছেড়ে দিয়েছে। আর যা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল হয়তো তাকে আবার সই করাতে পারে। এই মুহূর্তে তার মার্কেট প্রাইস হচ্ছে 20 লক্ষ টাকা, তো খুব একটা বেশি না। তো ইস্টবেঙ্গল সামনের মরশুমে ব্যাকআপ ডিফেন্ডার হিসাবে হীরা মণ্ডলকে সই করতে চলেছে। আর হীরা মণ্ডল কিন্তু ইস্টবেঙ্গলে এর আগে খেলে গেছে এবং দুর্দান্ত পারফরমেন্স করেছিল। তারপর হীরা ক্লাব ছাড়ে এবং তারপরে তার পারফরমেন্স কিন্তু পড়তির দিকে চলে যায়। আবার লালুর জার্সি গায়ে হীরা মণ্ডল ইস্টবেঙ্গলে পুরনো পারফরমেন্স দেখাতে পারে কিনা তার অপেক্ষায় কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা থাকবে। ওরদিকে ইস্টবেঙ্গল কিন্তু আরেক বিদেশি ফুটবলারের সাথে কথাবার্তা শুরু করেছে। 33 বছর বয়সী স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেডের সাথে। টম অ্যালড্রেড কিন্তু এই মুহূর্তে খেলছে অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব ব্রিসবেন রয়্যাল, আর সেই দলের কিন্তু ক্যাপ্টেন টম কিন্তু এর আগে একাধিক ইউরোপের ক্লাবে খেলেছে। ইংল্যান্ডে একাধিক নামী ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে তার। ওয়াটফোর্ড এফসি ছাড়াও তিনি খেলেছেন ব্ল্যাকপুল, কোলচেস্টার ইউনাইটেড, বাড়ি এফসির মতন দলে। এছাড়া স্কটিশ লিগে মাদারওয়েলের মতন নামী ক্লাবেও খেলেছেন। তারপরে এই লিগে চলে আসেন এবং সেখানে ব্রিসবেন রয়্যালের একাধিক ম্যাচ খেলা ছাড়াও তিনি কিন্তু সেই ক্লাবের অধিনায়কত্ব করেন। এরকম একজন ফুটবলার আগামী দিনে ইস্টবেঙ্গল ক্লাবে এলে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের জন্য ভালো একটা সই হতে পারে। তো দেখা যাক আগামী দিনে অলরেডি ইস্টবেঙ্গল ক্লাবে সই করে কিনা। আপাতত এইটুকুই। নতুন খবর নিয়ে আবার তোমাদের কাছে হাজির হব পরের ভিডিওতে। এখনকার মতন গুড বাই।